हेलो स्टूडेंट वेलकम बैक टू माई चैनल ज्योति एडुकेशन सल्वड। तो आजकेर भिडियोते आमी एमन किछु एमसीकिউ टाइप कोश्चेन निये आलोचना करब जे कोश्चेनगुलो तोमरा जारा कम्पिटिटिव एग्जामेर जोन्नो प्रिपारेशन निच्छो बा जारा प्राइमारि टेटेर जोन्नो प्रिपारेशन निच्छो तादेर जोन्नो खुबই गुरुत्वपूर्ण। जे धरनेर कोश्चेन तोमादेर विभिन्न कम्पिटिटिव एग्जाम बा टेटे एसे थाके सेई धरनेर किछु कोश्चेन निये आमी तोमादेर संगे विस्तारित आलोचना करब। तो तोमरा जारा आमार चैनेले नतून रयेछो तादेरके आमार अनुरोध आमार चैनेलटिके सबस्क्राइब करे नेওয়ার জন্য এবং তোমরা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। চলো তবে শুরু করছি দেখা। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে প্রথম প্রাণের সৃষ্টি ঘটে জলভাগে, স্থলভাগে, আকাশে। প্রথম প্রাণের সৃষ্টি ঘটে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জলভাগে। আমি নিচে আন্ডারলাইন করে মার্ক করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীতে স্থলভাগের শতকরা পরিমাণ 39%, 49% না 29%। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 29%। ওয়েগনারের মতে গুরুমণ্ডলে পরিচালন, তাপস্রোত, অগ্নুৎপাত, আবহবিকারের জন্য মহাদেশগুলির সঞ্চরণ ঘটে। তো এই তিনটা অপশনের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে আমাদের সেটা আমাদেরকে বেছে নিতে হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পরিচলন, তাপ, স্রোত। সকল মহাদেশ সম্মিলিতভাবে অবস্থান করত ড্যাশ অঞ্চলের নিকট। সুমেরু অঞ্চল, কুমেরু অঞ্চল না নিরক্ষীয় অঞ্চল। তো এটার তিনটে অপশন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নেরই তিনটে করে অপশন রয়েছে, আমাদের তার মধ্যে থেকে সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে। তো 4 দাগের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? 4 দাগের সঠিক অ্যান্সার হয়ে যাবে কুমেরু। সকল মহাদেশ সম্মিলিতভাবে অবস্থান করত কুমেরু অঞ্চলের নিকট। ড্যাশ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি। কোন গোলার্ধে জলভাগের পরিমাণ সব থেকে বেশি রয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, দক্ষিণ গোলার্ধে। প্যানজিয়াকে বেষ্টনকারী মহাসাগরের নাম কি ছিল? প্যানজিয়া, বারিমণ্ডল, প্যান্থালাসা। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, প্যান্থালাসা। নেক্সট 7 দাগের কোশ্চেন কি বলছে দেখো। পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? অপশন নাম্বার এ প্রশান্ত মহাসাগর, অপশন বি আটলান্টিক মহাসাগর, অপশন সি ভারত মহাসাগর। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রশান্ত মহাসাগর। এটা পৃথিবীর বৃহত্তম মহাসাগর এবং গভীরতম মহাসাগর। নাম্বার 8 কি বলছে? পৃথিবীর বৃহত্তম নদী হলো ড্যাশ। পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? নীলনদ, আমাজন নদ, ভলগা নদ। কোনটি হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, আমাজন নদ। নেক্সট 9 দাগ কি বলছে দেখো। এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী নীলনদ, হোয়াংহো, ইয়াংসিকিয়াং। এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং নদী। শ্বেত মহাদেশ বলা হয় কাকে? কোন মহাদেশকে শ্বেত মহাদেশ বলা হয়? অপশন দেখে নেওয়া যাক। ওশিয়ানিয়া মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আন্টার্কটিকা মহাদেশ। তো শ্বেত মহাদেশ বলা হয় আন্টার্কটিকা মহাদেশকে। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল মহাদেশ কোনটি? পৃথিবীর সর্বাপেক্ষা জনবহুল মহাদেশ অপশন এ আফ্রিকা মহাদেশ, অপশন বি ইউরোপ মহাদেশ, অপশন সি এশিয়া মহাদেশ।
তো কোনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, এশিয়া মহাদেশ আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট 12 দাগের কোশ্চেন কি বলছে দেখো, আন্দিজ পর্বতশ্রেণী ড্যাশ মহাদেশে অবস্থিত। আন্দিজ পর্বতশ্রেণী কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো আন্দিজ পর্বতশ্রেণী দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? কুমেরু মহাসাগর, সুমেরু মহাসাগর, আটলান্টিক মহাসাগর। তো ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? সুমেরু মহাসাগর ক্ষুদ্রতম মহাসাগর। অপশন নাম্বার বি। উত্তর আমেরিকার প্রধান পর্বত শ্রেণীটি হলো ড্যাশ। উত্তর আমেরিকার প্রধান পর্বত শ্রেণী কোনটি? অ্যাটলাস পর্বত, রকি পর্বত, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। কোনটা সঠিক অ্যান্সার হবে এখানে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রকি পর্বত শ্রেণী। নেক্সট কোশ্চেন বলছে দেখো, শিলা ও মাটি দিয়ে তৈরি স্তরকে কি বলে? শিলা ও মাটি দিয়ে, এটা একদমই সহজ প্রশ্ন। শিলা ও মাটি দিয়ে তৈরি স্তরকে বলে শিলামণ্ডল, বাড়িমণ্ডল কি জীবমণ্ডল? অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, শিলামণ্ডল। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? এটাও একদম সহজ প্রশ্ন, তোমরা আশা করি সকলেই জানা আছে যে কোনটা অ্যান্সার হবে। তবু আমি বলে দিচ্ছি দেখো, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি গোবি মরুভূমি, সাহারা মরুভূমি, থর মরুভূমি। তো পৃথিবীর উষ্ণতম মরুভূমি সাহারা মরুভূমি। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, বৃহত্তম উষ্ণ মরুভূমি। নেক্সট কোশ্চেন কি বলছে, পৃথিবীর সকল মহাদেশ একত্রে কি নামে পরিচিত? প্যান্থালাসা, প্যানজিয়া, ওশিয়ানিয়া। পৃথিবীর সকল মহাদেশ একত্রে, অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্যান্থালাসা নামে পরিচিত। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, পৃথিবীর সকল মহাদেশ প্যান্থালাসা নয় প্যানজিয়া হবে, কেন কি প্যানজিয়া জিনিসটাই একটা সম্পূর্ণ মহাদেশ, আর প্যান্থালাসা যেটার কথা আমি বললাম সেটা হলো একটা মহাসাগর। তো তোমরা আমার মতো এরকম গুলিয়ে ফেলো না, আমার একটু বাই মিস্টেক হয়ে গেল, সো কিছু মাইন্ড করো না, আমি অ্যান্সারটা সঠিক করে দিলাম। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্যানজিয়া। ড্যাশ মনুষ্য বসতিবিহীন মহাদেশ কোনটি? মনুষ্য বসতিবিহীন মহাদেশ। অপশন এ আফ্রিকা, অপশন বি আন্টার্কটিকা, অপশন সি ইউরোপ। কোনটা সঠিক অ্যান্সার হবে? তো মনুষ্য বসতিবিহীন মহাদেশ হলো আন্টার্কটিকা মহাদেশ। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে, সমুদ্রের জলতলের উষ্ণতা বৃদ্ধির কারণ কি? জলচক্র, বিশ্ব উষ্ণায়ন, জলপ্রবাহ। অবশ্যই বিশ্ব উষ্ণায়নই হবে, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবং এটাই তোমাদের লাস্ট কোশ্চেন আজকের ভিডিওতে। তো লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, ঝড় এবং বৃষ্টিপাত ঘটে বায়ুমণ্ডলের কোন স্তরে? ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে। তো অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, ট্রপোস্ফিয়ারে ঝড় এবং বৃষ্টিপাত ঘটে। তো আজকের ভিডিওতে আমি টোটাল 20টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে এরকমই আরো নিত্য নতুন অনেক এমসিকিউ টাইপ কোশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে তোমাদের এক্সামের প্রিপারেশনের জন্য কোনো অসুবিধা না হয়। তোমরা যদি এগুলো ফলো করো তাহলে আশা করব এক্সাম প্রিপারেশনটা সঠিকভাবে নিতে পারবে। তো তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে এই কোশ্চেনগুলোতে বা আগের কোনো কোশ্চেনগুলোতে, তো আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং তোমাদেরকে কি ধরনের কোশ্চেন দিলে পরে বা কোন ধরনের কোশ্চেনের উপর ভিডিও করলে তোমাদের সুবিধা হবে সেটাও আমাকে তোমরা জানাতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে,
এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।